আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা শীতের পিঠা খেতে কি যে ভালো লাগে। এক বনে বাস করত এক ক্ষুধার্ত শিয়াল। সে সবসময় বনের রাস্তায় হেঁটে বেড়াতো খাবারের খোঁজে। ওই বনে ছিল ছোট্ট এক টুনির বাস। টুনির ছিল ছোট্ট একটি ঘর, সেখানে সে মনের সুখে দিন কাটাতো। একদিন টুনি পিঠা বানাতে লাগলো। আর সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল ক্ষুধার্ত এক শিয়াল। ঠিক ওই সময় পিঠার মিষ্টি গন্ধে শিয়াল থেমে গেল। শীতের পিঠা আমার খুব পছন্দ। শীতে পিঠা খাওয়ার মজাই আলাদা। যাই পানি নিয়ে আসি। টুনি পিঠা বানানো শেষ করে পানি আনতে গেল। ঠিক সেই সুযোগে শিয়াল ঘরে ঢুকে সব পিঠা খেয়ে নিল। টুনি ফিরে এসে দেখলো কোনো পিঠা নেই। আমার পিঠা কি হলো? সব পিঠা কে খেয়ে নিল? কি অদ্ভুত ঘটনা! আজ আমার খাওয়াটা খুব ভালো হলো। শিয়াল পরের দিন সকাল হতেই টুনির ঘরের আশেপাশে ঘোরাঘুরি করতে লাগলো, কিন্তু টুনির ঘরে কোনো ধোঁয়া দেখা যাচ্ছে না, আর কোনো খাবারের গন্ধ আসছে না। অনেক সময় অপেক্ষা করার পর হঠাৎ একটা রান্নার গন্ধ আসছে। শিয়াল বুঝতে পারলো টুনি রান্না করছে। তারপর টুনি রান্না শেষ করে যখন ঘর থেকে বের হলো, ঠিক সেই সুযোগে শিয়াল ঘরে ঢুকে সব খাবার খেয়ে নিল। টুনি ফিরে আসলো, এসে দেখে আজও তার কোনো খাবার নেই। আমার খাবার কোথায় গেল? আজও আমার সব খাবার খেয়ে নিল। এটা কি হচ্ছে আমার সাথে? কে আসে প্রতিদিন আমার খাবার খেয়ে নিতে? এই বলে টুনি কান্না শুরু করলো। এদিকে বনের রাস্তা দিয়ে গান গাইছে আর হেঁটে যাচ্ছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা শীতের পিঠা খেতে কি যে ভালো লাগে, আহা শীতের পিঠা খেতে কি যে ভালো লাগে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। শিয়ালের এভাবে খিদা দূর হলো আর তার দিন ভালো কাটতে লাগলো। এভাবে কয়েকদিন কাটতে লাগলো। টুনি যা কিছু রান্না করছে শিয়াল খেয়ে নিচ্ছে। টুনি খুব ঝাল দিয়ে মাংস রান্না করলো। আজ আমি দেখব কে আমার সাথে এসব করছে। আমার সব খাবার প্রতিদিন কে খেয়ে নিচ্ছে। আজ আমি ঝাল দিয়ে মাংস রান্না করব। শিয়াল মাংসের গন্ধে ঘরে ঢোকার অপেক্ষা করছে। টুনি মাংস রেখে ঘরের বাইরে এসে অপেক্ষা করলো। ঠিক তখনই শিয়াল ঘরে ঢুকলো, আর টুনি চুপি চুপি দেখছে। মাংস খেয়ে শিয়াল চিৎকার করতে করতে ঘর থেকে বেরিয়ে এলো। এত ঝাল, ঝালে তো আমার জিহ্বা পুড়ে যাচ্ছে। এত ঝাল কেন? এত ঝাল। লোভ করে আজ নিজের সর্বনাশ ডেকে আনলি। টুনি বাঘের কাছে গিয়ে শিয়ালের সব কাহিনী বলল। বাঘ শিয়ালকে ডেকে পাঠালো। কি হয়েছে? আমাকে ডাকলেন কেন বাঘ ভাই? তুমি টুনির ঘরে গিয়ে সব খাবার খেয়ে নিলে কেন? এটা কোন ধরনের অপরাধ জানো না তুমি? আজ তোমার কঠিন শাস্তি হতে পারে। তুমি টুনির কাছে ক্ষমা চাও। টুনি, আমার ভুল হয়ে গেছে। আর তোমার খাবার চুরি করে খেয়ে নিব না। তুমি আমাকে ক্ষমা করে দিও টুনি। শিয়াল, তোমার জন্য আমি অনেক কষ্ট পেয়েছি। তোমার জন্য আমার অনেক দিন না খেয়ে থাকতে হয়েছে। আমার সারা দিন সব খাবার তুমি খেয়ে নিয়েছো। আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আর এমন হবে না কখনো। তাহলে তো সব কিছুর সমাধান হয়ে গেল। তোমরা আর নিজেদের মধ্যে ঝামেলা করো না।
আর শিয়াল যদি কখনো তোমার খাবার খেয়ে নেয় তাহলে শিয়ালের কঠিন শাস্তি আমি দেব। এভাবে শিয়াল ও টুনির সব কিছু সমাধান হয়ে গেল এবং তারা ফিরে গেল। এভাবে দিন কাটতে লাগলো। আবার একদিন টুনি মাংস রান্না করলো। মাংস চুলায় রেখে টুনি গোসল করতে গেল। এই ফাঁকে বাঘ এসে টুনির মজাদার মাংস খেয়ে নিল। টুনি ফিরে এসে দেখে চুলায় কোনো মাংস নেই। সে অবাক হলো আর মনে মনে ভাবলো, শিয়াল এখনো বদলায়নি। এভাবে হবে না, শিয়ালকে কঠিন শাস্তি দিতেই হবে, ওকে হাতে নাতে ধরতে হবে। শিয়ালের জন্য সে ফাঁদ পাতল। একটি মাটির গর্ত করে তাতে কিছুটা গাছের ডাল ফেলে রাখলো আর মাংস রান্না করে সেই হাঁড়ি সেখানে রাখলো। সবকিছু গুছিয়ে টুনি গাছে উঠে বসে থাকলো। বাঘ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আর মাংসর সুন্দর গন্ধ পেল। আজও টুনি মাংস রান্না করেছে। টুনির হাতের মাংস অনেক মজাদার, যাই একটু খেয়ে আসি। টুনি গাছের উপর থেকে বসে দেখছে বাঘ তার ফাঁদের দিকে আসছে। টুনি মনে মনে ভাবলো, বাঘ এখানে কি করে? শিয়াল তো এখনো এলো না। বাঘ তো আমার ফাঁদে পড়ে যাবে। টুনি, তোমার রান্না সারা জীবন আমি খেয়ে যাব, আর সব দোষ তুমি শিয়ালের দিও। হা হা হা। টুনি গাছে বসে তার সব কথা শুনে নিল। তাহলে এখন বাঘ আমার খাবার খেয়ে নিচ্ছে। দাঁড়াও বাঘ, এখন তোমার শাস্তি হবে। বাঘ মাংস নিতে গিয়ে সেই গর্তে পড়ে গেল। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। কি হলো বাঘ ভাই? তুমি মাংস চুরি করে খেতে এসেছো? এখন তোমার জীবন বাঁচাবে কে? তুমি আমাদের বনের রাজা হয়ে এসব করছো? তোমার মতো রাজা আমাদের চাই না। টনি, আমাকে ক্ষমা করে দাও, এখান থেকে আমাকে তোলার ব্যবস্থা করো। আর কখনো তোমাকে তুলবো না, তুমি পচে মরো। না টনি, তোমার পায়ে পড়ি, বাঁচাও আমাকে। এমন কাজ আমি আর কখনো করব না। তোমার কাছে আমি শিয়ালের বিচার দিতে আসলাম, আর এখন তুমি আমার সাথে এসব করছো। আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। এই কানে ধরছি টনি, আমাকে উঠাও। লোভ জীবনের সর্বনাশ ডেকে আনে আর সততা জীবনকে আলোকিত করে।